প্রিয় মানুষটা যখন ধীরে ধীরে বদলে যায় তখন সবচেয়ে বেশি কষ্টটা হয় না তার চলে যাওয়াতে। কষ্টটা কখন হয় জানেন? তার বদলে যাওয়াতে। একসময় যে মানুষটা তোমার একটা মেসেজের জন্য অপেক্ষা করত, আর সে তোমার মেসেজ দেখেও উত্তর দেয় না। একসময় যে বলতো তুমি ছাড়া আমি থাকতে পারবো না, আজ সে তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে, কিন্তু তুমি তুমি এখনো ঠিক আগের জায়গাতেই আটকে আছো। রাত জেগে তার পুরনো মেসেজ পড়ো, আর তার দেওয়া ছোট ছোট স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচো, আর ভাবো কোথায় ভুল ছিল আমার। ভালোবাসা কি সত্যি এত সহজে বদলে যায়? সে এখন আর তোমার খবর নেয় না, তুমি খেয়েছো কিনা সে জানতেও চায় না, অসুস্থ হলে সে পাশে দাঁড়ায়ও না। তোমার অভিমানের মূল্য তার কাছে কিছুই না, কিন্তু তুমি তুমি এখনো তার নামটা দেখলেই হাসতে চাও। এটাই কি ভালোবাসা, নাকি শুধু এক পাক্ষিক অভ্যাস? সবচেয়ে কষ্টটা তখন লাগে যখন তুমি বুঝতে পারো সে আর আগের মতো নেই, সে বদলে গেছে, আর তুমি বদলাতে পারোনি। তুমি চেষ্টা করো নিজেকে শক্ত রাখার, হাসার, সব কিছু ঠিক আছে এমন অভিনয় করার, কিন্তু একা হলেই সব কিছু ভেঙে পড়ে। চোখের পানি থামাতে পারো না, কারণ তুমি এখনো তাকেই ভালোবাসো। যে মানুষটা তোমাকে অবহেলা করে, দূরে সরিয়ে দেয়, সেই মানুষটার জন্যই তুমি আজও কাঁদো। সেই মানুষটার জন্যই তুমি আজও হাসতে চাও, কারণ সত্যিকারের ভালোবাসা সহজে শেষ হয় না। এটা ধীরে ধীরে ভেঙে যায়, প্রতিদিন একটু একটু করে, আর একদিন তুমি পুরোপুরি ভেঙে পড়ো। কিন্তু তারপরও মনের কোথাও একটা আশা রয়ে যায়, হয়তো সে ফিরে আসবে, হয়তো আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। সে আবার হাতটি ধরে বলবে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কিন্তু বাস্তবতা হলো, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। জানো, এখন না আর রাগ হয় না, কাউকে নিজের শূন্যতা বোঝাতেও ইচ্ছে করে না। এক সময় কত চিৎকার করে নিজের কষ্টগুলো বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু যে শুনতে চায় না তাকে শোনানো যায় না। আমার সব অভিযোগ আজ বড্ড ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছে। এই মাঝপথে থমকে যাওয়া গল্প আর এক বুক ক্লান্তি ছাড়া আমার আর কিছু অবশিষ্ট নেই। এ যেন আমার নিয়তিতে ছিল, সবার অবহেলা, সবার কষ্ট নিজের করে আপন করে নিতে হবে। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমাদের দুপুরে সিম্পল খাবারের মধ্যে অনেক আয়োজন। মা সকালবেলা বাঁধাকপির চচ্চড়ি রান্না করেছে, একটু চিংড়ি মাছের ভর্তা আছে, আর আমার এই ডিম সিদ্ধটা রবিবারে রাতে করা হয়েছিল, তো আমি ভুলে গেছিলাম খাওয়ার জন্য, তাই ওটাকে আজকে খাবো। আর এখানে মা সালাদ রেডি করে রাখছে, এখানে গাজর আছে, শসা আছে, টমেটো আছে, আর পেঁয়াজ আছে, আর এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন একটু লবণ নিয়ে নিব। সালাদের রেসিপি তো সবাই পারে, বাঙালিরা সালাদের রেসিপি পারে না, এটা খুবই রেয়ার। তো এখানে মরিচের দরকার ছিল, অনেক অনেক কিছু ইউজ করে, লেটুস পাতা, হাবি যাবে, অনেকে অনেক কিছু খায়। তো অত আয়োজন না করে নর্মালের মধ্যে, আর মরিচটা হ্যাঁ দিলে দেওয়া যেত, কিন্তু আমার মা গুণধরী মা, বেশি হিসাব করে, তো ওই জন্য করছি কি সব মরিচ সিদ্ধ করে একদম 14 গোষ্ঠী ওগুলো একদম পিণ্ড স্বাদ করে দিছে, ব্লেন্ডার করে রাখছে, বুঝতে পারছেন? এর জন্য মরিচের কোনো দেখা নেই। যাই হোক, নর্মালের মধ্যে খাওয়া হবে। ওই কথা আছে না, সিম্পলের মধ্যে বিশাল আয়োজন। এই এখন ভাতটা বেড়ে নেব। গরম গরম লাল চালের ভাত খেতে কিন্তু বেশ মজা। অনেকে লাল চাল খেতে ভালোবাসে, অনেকে পছন্দ করে না। আমার লাল চাল ভালোই লাগে, সাদাটার থেকে আমার লালটাই ভালো লাগে। লালটা ভর্তার সাথে একটু পেকো পেকো
মানে অনেক নরম হয়ে আসে ভাতটা, তখন আরো খেতে ভালো লাগে। এমনিতে একটু শক্ত রেখে খাওয়া হয় চালটা। তো এখন আমি একটু বাঁধাকপি চচ্চড়ি নিয়ে নিব। আমার বাঁধাকপি থেকে ফুলকপি আমার অনেক বেশি ভালো লাগে। তো ফুলকপি দেখা যায় যে আমার মা ঝোলে রান্না করে, ম্যাক্সিমাম ফুলকপি ভাতের সাথে খাওয়ার আগে আমার পেটে চলে যায়। মানে তরকারি থেকে টুকে খাওয়ার অনেকের স্বভাব আছে না, ওটা আবার আমি ওই কাজগুলো করি। মা এবার না করে, না করলে কে আর শুনি বলেন? কেউ কে আর শুনে? না করা মানে ওই কাজ আরো ভালোভাবে বেশি বেশি করে করা। বুঝতে পেরেছেন? আমি জানি সেটা আমি একা না, আপনারা অনেকে আছে। আমি আর ওটা বলে লজ্জিত করছি না আপনাদের। যাই হোক, এখন আমি একটু বাঁধাকপি একটু দেখে নিই। আমি একটু সালাদ নিয়ে নিই পাশে। আজকে আমার ক্যামেরাম্যান আমার মা। প্রায় সময় দেখেন আমি ক্যামেরাম্যান সাজি, তাই আজকে আমি আজকে খেতে বসলাম, আমার মা ক্যামেরাম্যান। প্রথমে ক্যামেরা ধরতে পারছিল না, পরে একটু শিখিয়ে দিলাম, এখন ধরতে পেরেছে। যাই হোক, এখন খেয়ে নিই আমি গরম গরম ভাত। সালাদের সাথে একটা ভালো কম্বিনেশন বাঁধাকপি চচ্চড়ি। কেন জানি ঈদ আসলে মানে বৃষ্টি পড়ার একটা প্রকোপ থাকে। আজকে সকালে 10টা 11:30 দেখি ফুটা ফুটা বৃষ্টি। আচ্ছা বলেন তো কেন এরকম হয়? ঈদের দিনে কেন বৃষ্টি হয়? তারপরে আমাদের পূজার সময় দশমীর দিন, মানে প্রায় টাইমে আমি দশমীর সময় দেখি বিকেলবেলা এমন ঝুম করে বৃষ্টি পড়ে, সারা একদম 12টা হয়ে যায়, তখন মনটা খুব খারাপ হয়। কালকে চাঁদ উঠলে তো মনে হয় কিছুদিনের মধ্যে শুক্রবার বৃহস্পতিবার মধ্যে ঈদ পড়বে। তাই ওই দিন যদি ঈদের দিন বৃষ্টি পড়ে, আমার বান্ধবী যারা আছে তারা তো একজন মহা বিশাল আয়োজন, অমুক করবো তমুক করবো, ঘুরতে যাবো, এই করবো। আমার মনে বলতেছি যদি বৃষ্টি পড়ে রে, তোদের এক একজনের এত আয়োজন সব নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? বৃষ্টি না পড়লে অনেক খুশি হবো, কারণ সবাই অনেক একটা মানে ঈদের দিনে সবার অনেক মজা থাকে যে অনেকে এটা করবে সেটা করবে, মানে আনন্দগুলো যাতে নষ্ট না হয়, চাইবো বৃষ্টি যাতে না হয়। আপনারা সবাই ঈদটা অনেক সুন্দরভাবে পালন করবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।